অচলপ্রায় হয়ে পড়েছে দক্ষিণবঙ্গ, টানা অবরোধে যাত্রীরা বিপাকে। গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ফরিদপুর ৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর ২ আসনের সঙ্গে সংযুক্ত করার প্রতিবাদে সড়ক ও রেল অবরোধে নামেন স্থানীয়রা। বিচ্ছিন্নভাবে দুই একটি ইউনিয়নকে আলাদা করা, এটা ভাঙ্গার মানুষ, আমাদের এলাকার মানুষ মেনে নিচ্ছে। বরাবরই ইউনিয়ন কাটার বিরুদ্ধে প্রয়োজনে আসন বৃদ্ধি করা হোক, যেটা আমাদের ছিল, এটা যৌক্তিক দাবি। ভোর থেকে ঢাকা বরিশাল, ঢাকা খুলনা এবং ফরিদপুর বরিশাল মহাসড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ১৩ সেপ্টেম্বর শনিবার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, আগামী ৩ দিন সকাল সন্ধ্যা মহাসড়ক ও রেল অবরোধ চলবে। চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আগামী ১৪ তারিখ থেকে ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর অর্থাৎ ৩ দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক ও রেল অবরোধ চলমান থাকবে। দাবি না মানা হলে নির্বাচন কমিশন ঘেরাও এবং সর্বদলীয় নির্বাচন বর্জনের ডাক দেওয়া হবে। কিন্তু সেই রাতেই গোয়েন্দা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ১৪ সেপ্টেম্বর রোববার ভাঙ্গায় আন্দোলন আরও বিস্ফোরিত হয়। সকালে হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ডে কাফনের কাপড় গায়ে জড়িয়ে শুয়ে পড়েন অবরোধকারীরা। ভোর থেকে পুকুরিয়া, হামিরদী, ভাঙ্গা দক্ষিণ পাড়, সুয়াদি ও মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকার সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ গড়ে তোলা হয়। অপরদিকে ঢাকা খুলনা রেলপথে লাল পতাকা টানিয়ে গাছের গুঁড়ি ফেলে দেওয়া হয়। ফলে খুলনা থেকে ঢাকাগামী নকশিকাথা কমিউটার ট্রেন আটকা পড়ে। যাত্রীরা হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জানান, দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ভাঙ্গায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে জেলা ও বিভাগীয় সদর থেকে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে চেয়ারম্যান সিদ্দিক মিয়ার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ সড়কে নেমে আসে এবং বিক্ষোভে ফেটে পড়ে।